আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে ম্যাথের যে তোমাদের সাজেশন আছে, চূড়ান্ত সাজেশন, এটা তোমাদেরকে দিয়ে দিব। দেখো, তোমাদেরকে বই থেকে কতগুলো জিনিস করতে হবে। দেখো, বাইনারি থেকে তোমরা কি করবা, বই থেকে 160 পৃষ্ঠার 1 নম্বর ম্যাথটা শুধু করবা। শুধু বাইনারির জন্য বইয়ের শুধু এই ম্যাথটা করলেই হবে। আর তারপর দেখো, তোমরা বৃত্ত শ্রেণী থেকে তোমরা বই থেকে শুধুমাত্র 179 পৃষ্ঠা 3, 4, 5 করবা। ওকে। আর উৎপাদকের জন্য তোমরা কি করবা, 185 পৃষ্ঠা যে কটা ম্যাথ দিয়েছি দেখো, এই ম্যাথ কটা তোমাদেরকে করতে হবে। ওকে। তারপর দেখো, 190 পৃষ্ঠা তোমরা এই কটা ম্যাথ করবা উৎপাদকের জন্য। আর আকৃতি মাপির জন্য তোমরা হলো 197 পৃষ্ঠা 2, 3 করবা, বা 205 পৃষ্ঠা 3, 4 করবা, 210 পৃষ্ঠায় 1 নম্বর 2 নম্বর করবা, আর 214 পৃষ্ঠায় 4, 6, 7, 8 এই অল্প কটা ম্যাথই তোমরা করবা বই থেকে। সমীকরণ থেকে তোমরা দেখো 231 পৃষ্ঠা একটা সরল সমীকরণ সমাধান ব্যাখ্যা একটা ম্যাথ আছে, ওই ম্যাথটা তোমরা করবা। 231 পৃষ্ঠা গেলেই দেখবে এভাবে লেখা আছে। 232 পৃষ্ঠা আছে হলো 2, 3, 240 পৃষ্ঠায় 3, 4। আর তথ্য অনুসন্ধানের জন্য তোমরা 265 পৃষ্ঠায় 4, 6, 7 করবা। এছাড়া তোমরা সারণী তৈরি করবা, আয়তলেখ, স্তম্ভলেখ, পাইচিত্র আঁকা শিখবা। ওকে। তাহলে তোমাদেরকে বই থেকে মূলত এই অল্প কয়টা ম্যাথই করতে হবে। কিন্তু তোমরা গাইড থেকে, যারা তোমরা গাইড কিনেছো অথবা লেকচার বা পাঞ্জেরি যারা কিনেছো, আমি সেখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথ দিয়েছি, সেটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট আসার জন্য। তোমরা গাইডে এত ম্যাথ তো আর করতে পারবে না, কিন্তু এগুলো পড়লে তোমাদের কমন পড়বে। তোমরা এটা একটু দেখো। আমি তোমাদেরকে নাম্বারগুলো দিয়ে দিতাম, কিন্তু অনেক স্টুডেন্ট বলে যে স্যার আমরা খুঁজে পাই না, এই জন্য আমি তোমাদেরকে বের করে দিয়েছি। দেখো, এই যে বাইনারির জন্য তোমাদের দেখো, বাইনারি যে চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 7 দেখো, বাইনারিকে কোডে রূপান্তর করো, ম্যাথমেটিক্সকে বাইনারি কোডে রূপান্তর করো। এটা কিন্তু বইয়ের ম্যাথটাই, যে রামানুজানকে বাইনারি কোডে রূপান্তর করো। একটা সংখ্যা দেওয়া আছে, সেটা সরল করতে হবে, দশমিকে কত এটা বের করতে হবে। তারপর 0.13কে বাইনারিতে প্রকাশ করতে হবে। তারপর এই একটা সংখ্যা আছে বাইনারিতে, এটাকে দশমিকে নিতে হবে। টিচার শব্দটাকে বাইনারি করে রূপান্তর করতে হবে। আর কয়টা সংখ্যা দেওয়া আছে, এটা দিয়ে তোমরা সংখ্যাটা কি হতে পারে সেটা তোমরা করতে হবে। ওকে। তারপর দেখো, তোমার রচনামূলক প্রশ্নের জন্য তোমরা এই 1 নম্বর ম্যাথটা করবা, তোমরা 2 নম্বর ম্যাথটা করবা। এই 2 নম্বর ম্যাথটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমরা এই 5 নম্বর ম্যাথটা করবা। ওকে। এই 5 নম্বর ম্যাথটা করবা। তাহলে এই কয়টা ম্যাথ, এই 3টা ম্যাথ করতে হবে। তাহলে তোমরা বাইনারির জন্য এই কয়টা ম্যাথ করবা। ওকে। তাহলে তোমরা এবার দেখো, চ্যাপ্টার 8 এর জন্য তোমরা কি ম্যাথ করবা দেখো। দেখো, তোমরা বৃত্ত চিহ্নে চ্যাপ্টার 8 থেকে কি করবা দেখো, এই যে একটি বৃত্তাকার পার্কের ব্যাস, এই ম্যাথটা করবা তোমরা। ব্যাস ও পরিধির পার্থক্য নমুনা প্রশ্ন ছিল, এই ম্যাথটা করবা, খুবই ইম্পর্টেন্ট। তারপর তোমরা এই ম্যাথটা করবা। 7 নম্বর দেখো একটা ম্যাথ, যে বৃত্তাকার পার্কের ব্যাস 25 মিটার, পার্কটিকে বেষ্টন করে ভিতরে 2 মিটার প্রশস্ত পথ আছে, পথের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে। তোমাদের এই ম্যাথটার অ্যান্সারটা এতটুকু অ্যান্সার, এটা তোমরা এখান থেকে দেখতে পারো। আর এখানে একটা ম্যাথ আছে দেখো, একটা বৃত্তাকার পার্কের ব্যাস পরিধির পার্থক্য 90, পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো। এই ম্যাথটা তোমাদেরকে করতে হবে, এই 8 নম্বর ম্যাথটা। এবার দেখো, রচনামূলক পাঠ থেকে তোমরা এই 1 নম্বর ম্যাথটা করবা। দেখো, এই 3 নম্বর ম্যাথটা করবা, খুবই ইম্পর্টেন্ট এটা, খুবই 3 নম্বরটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা এই 3 নম্বর ম্যাথ করবা, 3 নম্বর ম্যাথটা করবা। দেখো, আর তোমরা যদি পারো এই তোমরা 7 নম্বর ম্যাথটা করবা। পিজ্জার অঙ্ক তোমাদের এটা বইয়েই ছিল। দেখো, তোমাদের চ্যাপ্টার 9 থেকে তোমরা কি করবা, চ্যাপ্টার 9 থেকে তোমরা 1 নম্বর এই ম্যাথটা করবা, এটা নমুনা প্রশ্নে ছিল, খুবই ইম্পর্টেন্ট। তারপর তোমরা এই 13 নম্বর ম্যাথটা করবা। দেখো, তোমরা এই 17 নম্বর ম্যাথটা করবা। এখানে তোমরা হলো দেখো, দেখো খুবই ইম্পর্টেন্ট, এই রচনামূলক প্রশ্ন এইটা করতে হবে তোমাদেরকে, 1 নম্বরটা করতে হবে। ওকে। এখানে তোমরা, হ্যাঁ, এই যে তোমাদের 7 নম্বর ম্যাথটা করতে হবে। দেখো, চ্যাপ্টার 10 এ তোমরা কোনটা শিখবা। তোমরা যে দেখো, চ্যাপ্টার 10 যেটা তোমাদের, তোমরা এই 1 নম্বর ম্যাথটা শিখবা, এটা ইম্পর্টেন্ট, এটা নমুনা প্রশ্ন ছিল, এটা তোমরা এখান থেকে করতে পারো। তারপর তোমরা 2 নম্বর ম্যাথটা করবা, এটাও নমুনা প্রশ্নে ছিল। দেখো, 4 নম্বর ম্যাথটা করবা, এই 4 নম্বরটাও নমুনা প্রশ্নে ছিল। 8 নম্বর ম্যাথটা করতে হবে, এই 8 নম্বর ম্যাথটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করবা, সিলিন্ডারের আয়তন বের করবা। তাহলে তোমরা ওই যে 19 নম্বর ম্যাথটা করবা। ওকে। এই 19 নম্বর ম্যাথটা করবা। তারপর তোমরা যদি পারো এই 25 নম্বর ম্যাথটা করবা, শুধু সূত্র দিয়ে হয়ে যাবে। তোমরা এই দেখো, রচনামূলক প্রশ্ন দৃশ্যের উপর নির্ভরে এই 1 নম্বরটা করবা। ওকে। এই 2 নম্বরটা করবা, এই দুইটাই নমুনা প্রশ্ন ছিল তোমাদের। দেখো, 1 নম্বরটা এটা নমুনা প্রশ্নে ছিল, আর তোমাদের এই 2 নম্বরটা এটাও তোমাদের নমুনা প্রশ্নে আছে। তো তোমরা নমুনা প্রশ্নের অ্যান্সার তোমাদের সব গাইডেই আছে, তোমরা এটা করে ফেলবা। তারপর তোমরা এই যে দেখো 5 নম্বর ম্যাথটা করবা। ওকে। এই কটা করলেই হয়ে যাবে, তোমাদের মাত্র 3টা ম্যাথ করতে হবে, নমুনা প্রশ্ন 2টা আর একটা। এবার দেখো, চ্যাপ্টার 12 থেকে তোমরা কি কি ম্যাথ করবা দেখো। তোমরা 1 নম্বর ম্যাথটা করবা, এই 1 নম্বর ম্যাথটা হলো নমুনা প্রশ্ন দেওয়া আছে। তারপরে তোমরা হলো 2 নম্বর ম্যাথটা করবা, এটাও নমুনা প্রশ্ন দেখো আসছিল। তারপর তোমরা 3 নম্বর ম্যাথটা করবা, 3 নম্বরটাও দেখো নমুনা প্রশ্ন আসছিল। তোমাদেরকে 4 নম্বর ম্যাথটা করতে হবে, এটা তোমাদের বইয়ে আছে। তোমরা এই 23 নম্বর ম্যাথটা করবা। ওকে। আর তোমরা দৃশ্যপট নির্ভর ম্যাথ দেখো, এই 1 নম্বরটা করবা। ওকে। তোমরা 5 নম্বর ম্যাথটা করবা। ওকে। তাহলে এই 2টা মাত্র ম্যাথ তোমাদেরকে এখান থেকে করতে হবে, গাইড থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চ্যাপ্টার 13 থেকে তোমরা এই 14 নম্বর ম্যাথটা করবা।
14 নম্বর ম্যাথটা করার পর তোমরা রচনামূলক থেকে 1 নম্বরটা শিখবা, 1 নম্বরটা করবা, তারপর তোমরা 2 নম্বরটা করবা। ওকে? তাহলে এই কটা ম্যাথ করলে তোমরা সব পরীক্ষায় কমন পেয়ে যাবা। তাহলে তোমরা আমার সাজেশনটা ফলো করবা। ভালো থেকো। তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখবা। আর কোনো চ্যাপ্টার সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে লিখবা। ভালো থেকো।